نحمده ونصلي على رسوله الكريم أما بعد মোহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে ভাই আল্লাহ তাআলার অনেক হুকুম আছে, অসংখ্য হুকুম আল্লাহ তাআলার আছে, কিন্তু এই সব হুকুম এক হুকুমের উপরে নির্ভর করে। যে হুকুমটা পুরা হলে বাকি সবগুলা পুরা হয়। একটা হুকুমের উপরে বাকি সব হুকুম নির্ভর করতেছে। যেমন নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, যাকাত একটা হুকুম, হজ একটা হুকুম, শরাব হারাম, শরাব থেকে বিরত থাকা এটাও একটা হুকুম। এরকম অনেক হুকুম আছে। এই সব হুকুম একটা হুকুমের উপরে নির্ভর করে। যদি ওই হুকুমটা পুরা হয় তাহলে বাকি সব হুকুমগুলা পুরা হবে। আর সেই হুকুমটা হল ঈমানের হুকুম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন সেটা হল ঈমানের হুকুম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ঈমানের চূড়ায় পৌঁছে গেছিলেন। ঈমান, পরিপূর্ণ ঈমান তাদের ভিতরে ছিল। সাহাবাদের ঈমানের মতো ঈমান আনার জন্য হুকুম করা হইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। উনি বলেন যে মানুষ সে কথা মনে করে যে ঈমান আনার হুকুম বেঈমানদের জন্য। বলে না, ঈমানওয়ালাকেই ঈমান আনতে হুকুম করা হইতেছে। তো কাজেই এ কথা মনে করা যে বেঈমানদের জন্য ঈমান আনার হুকুম, এটা ভুল ধারণা। ঈমানওয়ালাকেই ঈমান আনতে বলা হইতেছে। এখানে আয়াতের মধ্যে সাহাবাদের সম্পর্কেই বলা হইতেছে যে সাহাবাদের মতো ঈমান আনো, যেহেতু তারা ঈমানের একেবারে চূড়ান্তে পৌঁছছিলেন, ঈমানের একেবারে চূড়ায় পৌঁছছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানের এরকম চূড়ায় পৌঁছার পরেও তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তাজা করো, ঈমানকে নতুন করতে থাকো এবং ঈমানকে তাজা করতে থাকো। তো সাহাবাদেরকে যখন এই কথার হুকুম যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, নতুন করতে থাকো, বাকি লোকদের কি অবস্থা হবে? তাদের জন্য তো ঈমানকে তাজা করতে হবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ঈমান হল পয়লা হুকুম, যেটা থেকে উম্মত আজ গাফিল হয়ে আছে। উম্মত নামাজ জানে আল্লাহ তাআলার ফরজ হুকুম হিসাবে, নামাজ জানে, যাকাত জানে, হজ জানে, রোজা জানে, এগুলিকে ফরজ হুকুম হিসাবে জানে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানও এটাও একটা, ঈমান আনতে হবে, এটাও সবাই জানে। কিন্তু ঈমান আনার তরিকা কি হবে, ঈমানকে তাজা করার পদ্ধতি কি হবে? কারণ খোদার প্রত্যেকটা হুকুমের, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের তরিকা রয়েছে। নামাজের হুকুম, নামাজ আদায় করার তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। রোজা রাখার তরিকা শিখাই দিয়েছেন, হজ করার তরিকা শিখাই দিয়েছেন, যাকাত আদায় করার তরিকা শিখাই দিয়েছেন। ঈমানও আনা এটাও একটা আল্লাহ তাআলার হুকুম। এটার জন্য কোনো তরিকা থাকবে না, এটার জন্য কোনো নিয়ম থাকবে না, এটা তো হইতে পারে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের জন্য যখন তরিকা আছে, তো ঈমানের জন্য তরিকা আছে। ঈমান কিভাবে হাসিল করবে এটার জন্য তরিকা আছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানদারদেরকে ঈমান আনতে বলা হইতেছে। এই ঈমানকে হাসিল করার তরিকা কি হবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে এই ঈমানকে তারা তাজা করতেন, ঈমানকে তারা নতুন করতেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ঈমান শিখার তরিকা যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় ছিল, তারা মসজিদগুলোকে ঈমানের মজলিসের দ্বারা মসজিদকে আবাদ করতেন। মসজিদের মধ্যে ঈমানের মজলিস লাগাইতেন, সেখানে ঈমানের কথা আলোচনা করতেন। আর বাইরে যে দুনিয়ার নকশা, বিভিন্ন
জিনিসপত্রের নকশা এবং দুনিয়ার জিনিস, এগুলি যে দিলের ভিতরে আসর করে মানুষের, যে এগুলি থেকে হয় মানুষ মনে করে ওইখানে থাকার কারণে, তো ওইখান থেকে উঠাইয়া লোকদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ইমানের মজলিসের মধ্যে তাদেরকে বসাইতেন। এইভাবে তারা ইমানের মধ্যে শক্তি পয়দা করতেন, ইমানকে বৃদ্ধি করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন যে আমি তোমাদেরকে মসজিদের মধ্যে ইমানের মজলিসে এই জন্য বসাই, আমি এই জন্য ইমানের মজলিসকে কায়েম করি যাতে আমার ইমান বাড়ে আর আমার ইমান বৃদ্ধি লাভ করে। তো ইমানকে বাড়াইবার জন্য এইভাবে মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করতেন। মসজিদের বাইরে দুনিয়ার যত জিনিস আছে এসব জিনিসের আসর ওইখানে থাকার কারণে দিলের মধ্যে পয়দা হয়। যে এই সমস্ত জিনিস থেকে হয় মানুষ দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয়। এই জন্য বলেন যে ওই সমস্ত পরিবেশ থেকে একজন মানুষকে উঠে মসজিদের পরিবেশে নিয়ে আসো এবং এখানে ইমানের মজলিসে তাকে বসাও। যখন সে ইমানের কথা এই মসজিদের পরিবেশে শুনবে, তো বাইরের জিনিসের যে আসর তার দিলের ভিতরে পয়দা হয়েছিল, এই আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে, এই ইয়াকিন তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে। বাইরে তো হুকুমতের নকশা, বাইরে জায়গা জমিনের নকশা, বাইরে টাকা পয়সার নকশা, এগুলি থেকে হয় বলে মানুষ মনে করে, এগুলির মধ্যে সে মশগুল আছে, এগুলি থেকে হয় একথা ইয়াকিন করা ওইখানেই বসে আছে, ওগুলির মধ্যে লেগে আছে। ওই লোকটাকে ওইখান থেকে উঠে মসজিদে আনো। মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে, ইমানের মজলিসে আসবে, ইমানের কথা শুনবে, তখন তার দিলের ভিতরে ইমান বৃদ্ধি লাভ করবে আর ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। তা না হলে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বাইরের মজলিসের মধ্যে যেখানে সে বসে আছে সেখানে তো সে তার ইমানকে নষ্ট করতেছে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন তার নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ করেন, আল্লাহ একাই করেন, সবকিছু আল্লাহই করেন, এই ইয়াকিন তো তার দিলের ভিতর থেকে এই ইয়াকিন নষ্ট হয়ে যেতেছে বাইরের পরিবেশের দ্বারা। তো ওইখানে তার ইমান বৃদ্ধি লাভ করার কোনো পরিবেশ নাই। তাকে সেখান থেকে উঠাইয়া মসজিদে আনতে হবে এবং এই মসজিদে তাকে ইমানের মজলিসে যখন সে বসবে, তখন এই বাইরের আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং ইমান তার দিলের ভিতরে দৃঢ় হয়ে যাবে এবং এইখানে তার ইমান শক্তিশালী হবে, ইমান তার মজবুত হবে। উনি একটা ঘটনা শুনে দিয়েছেন, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সহকারে মজলিসে বসা আছেন মসজিদের মধ্যে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কথা যে জাহান্নামের ইন্ধন যেটা, সেটা পাথর আর মানুষ হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের ইন্ধন যেটা হবে, অর্থাৎ জাহান্নামের আগুন যেটা দিয়ে জ্বালানো হবে, সেটা হলো পাথর আর মানুষ। সাহাবাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পাথরগুলা কি এই দুনিয়ার পাথরের মতো এরকম হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, দুনিয়ার পাথরের মতো নয়। বলে যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বিশাল হবে, বলে ওই রকম একটা পাথর হবে জাহান্নামের মতো। যখন এই কথা শুনলেন তো বলে মজলিসে একজন সাহাবী উনি বেহুশ হয়ে গেলেন এই কথা শুনে, যে জাহান্নামের পাথর এত বিশাল বিশাল, যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বড় হবে, বলে এত বড় একটা পাথর। এ কথা শুনেই উনি বেহুশ হয়ে গেলেন মজলিসের মধ্যে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন উনি বেহুশ হয়ে গেলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে হাত রাখলেন। দেখলেন যে বুকের ভিতরে এখনো হৃদকম্পন হইতেছে, দিল হরকত করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিয়া তুমি কালেমায়ে শাহাদাত পড়ে নাও। তো সে কালেমায়ে শাহাদাত পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যখন এই কালেমা পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তার জান বের হয়ে গেল, ওই রেখে মৃত্যুবরণ করলেন।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের সঙ্গে কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ তাআলার ভয় এবং আখিরাতের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করে দিল এবং সে জান্নাতে দাখিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য যে এই জান্নাতের সুসংবাদ কালেমায়ে শাহাদাত পড়ার উপরে, এটা কি শুধু তার জন্যই বিশেষভাবে না সকলের জন্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোরআনের আয়াত পড়ে নাই, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা শুধু তার জন্য নয়, মানে যে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে, আল্লাহর সামনে খাড়া হইতে হবে, এই কথাকে ভয় করে সে দুনিয়াতে সংযত হয়ে চলবে। এবং আল্লাহ তাআলার যে সমস্ত ধমক এবং আল্লাহ তাআলার শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন, এটাকে যে ভয় করে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে, তাদের সবার জন্য এই সুসংবাদ। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে একটা মানুষের দিলের ভিতরে ঈমান ইয়াকিন যখন পয়দা হয়, তখনই এটার আসর নেয়। মানুষ জ্ঞান হাসিল করে, ইলম হাসিল করে, জান্নাত জাহান্নামের ইলম তার কাছে আছে এবং আখিরাতের ইলম তার কাছে আছে। তো এই ইলমের কারণে তার দিল প্রভাবিত হবে না। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইলমের দ্বারা মানুষের দিল প্রভাবিত হয় না, মানুষের দিল তো প্রভাবিত হয় ইয়াকিনের দ্বারা। যখন ইয়াকিন করবে, তখন যখনই শুনবে কথা, তখনই তার দিল প্রভাবিত হবে, দিলের ভিতরে আসর হবে। তা নাহলে জানা আছে সবারই, কিন্তু দিল এটা থেকে কোনো আসর নেয় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে দুনিয়াতে যত রকম ব্যবস্থা যা কিছু আমরা দেখি, ওই যে কোনোটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য উপায় নয় যে এগুলির দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে নিব, আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে নিব। জমিন আসমানকে তিনি সৃষ্টি করছেন এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সবকিছু আল্লাহরই সৃষ্টি। তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ সরকার চালায়, কেউ দেশ চালায়, কেউ জায়গা জমিন আবাদ করে। বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা, যত রকম নিয়ম কানুন দুনিয়াতে, বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে, এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার কোনো উপায় নয়। এগুলা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয়, বরং এই সব বিষয়গুলা হলো দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি, এগুলি হলো আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আসমান আল্লাহর পরিচয় লাভ করার জন্য, জমিন আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইগুলি দ্বারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়, এগুলি আল্লাহর কাছ থেকে লইবার কোনো উপায় নয়, বরং এগুলির দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় নেবে। বলে যে কাফের কাকে বলে? বলে কাফের বলে হলো তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার এই সব জিনিস এইগুলির মধ্যে সে হারিয়ে গেছে, চাঁদের মধ্যে হারিয়ে গেছে, তারার মধ্যে হারিয়ে গেছে, সূর্যের মধ্যে হারিয়ে গেছে, দুনিয়ার এই সব সৃষ্টির মধ্যে সে হারিয়ে গেছে। আর বলে যে মোমেন কাকে বলে? মোমেন হল সে কে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারিয়ে গেছে। কাফের হল যে সমস্ত জিনিসের মধ্যে হারিয়ে গেছে, আর মোমেন হইল যার ভিতরে সব কিছু হারিয়ে গেছে, সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই, সব তার ভিতরে হারিয়ে গেছে, অর্থাৎ সব কিছুকে সে হজম করে ফেলছে। আর সে কাফের বলে সে এই সব কিছুর মধ্যে হারিয়ে গেছে, কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত, কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত, কখনো সে জমিন নিয়ে ব্যস্ত, কখনো সে আসমান নিয়ে ব্যস্ত, দুনিয়ার এক একটা খড়কুটা নিয়ে সে ব্যস্ত। তো সে ওইটার মধ্যে হারিয়ে গেছে, দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারিয়ে গেছে।
সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব, ঈমান কাকে বলে? ঈমান হল যে আল্লাহ তাআলা একা সব কিছু করেন। এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এই দুনিয়ার যত ব্যবস্থা দিয়ে আমরা দেখি না কেন, দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন, যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহই ঘটান। মেরে মহতারাম দোষটা বুঝব, গাছের একটা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে। প্রত্যেকটা জিনিস, দুনিয়ার প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে, আমার দেশে ঘটে, আমার বাড়িতে ঘটে, যেখানেই যা কিছু ঘটতেছে, একজন ঈমানদার সে সর্বপ্রথম এই কথাই বলে যে এই সব ঘটানেওয়ালা এক আল্লাহ। আর যে মেরে মহতারাম দোষটা বুঝব, যার ভিতরে ঈমান নাই, তো সে দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার কারণ তালাশ করে বেড়ায়, যে কি কারণে এগুলি ঘটলো, কি কারণে এটা ঘটলো। মানে না, কোনো কারণ নাই, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন, সেজন্যই ঘটছে, আল্লাহ ঘটাইলেই ঘটে। মেরে মহতারাম দোষটা বুঝব, বলে যে এই সারা দুনিয়ার সমস্ত ব্যবস্থা দিয়ে এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য, এইগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়। সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুমি এগুলির মধ্যে দেখো, চিন্তা করো, এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ তাআলাকে চিনো। আল্লাহ তাআলাকে চিনবার জন্য এই সব জিনিসের সৃষ্টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার রাত্রিতে বললেন এই কথা। ওই দিন বৃষ্টি হলো রাত্রিবেলায়। হুজুর বললেন একদল লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে, আর একদল লোক আল্লাহতে বিশ্বাসী হবে। আল্লাহকে অস্বীকারী কারা হবে? বলে আল্লাহকে অস্বীকার করেনেওয়ালা তারা হবে যারা এই কথা বলবে যে এই বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে, অমুক তারকার কারণে হয়েছে। যে বৃষ্টিকে তারকার দিকে, মেরে মহতারাম দোষটা বুঝব, তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দিবে। এ হলো যে আল্লাহকে অস্বীকার করবে। আরেকজন লোক যারা আল্লাহকে স্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, কিছুতেই হয়নি, তারার কারণে হয় নাই, কোন কিছুর কারণে হয়নি, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে এই বৃষ্টি। তো মেরে মহতারাম দোষটা বুঝল, দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন, যত রকম পরিবর্তন, যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে, বলে সব ঘটনা একজন ঈমানওয়ালা যখনই এই সমস্ত ঘটনাবলী দেখে, তো সে সঙ্গে সঙ্গে এই কথাই তার দিলের ভিতরে আসে যে এর ঘটানেওয়ালা আল্লাহ, কেউ নয়। আর একজন যে আল্লাহর উপরে বিশ্বাস করে না, সে বিভিন্ন রকমের কারণ তালাশ করে বেড়ায়, বলে এই কারণে ঘটছে, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, অথচ কোনো কারণে কিছু হয় নাই। যা কিছু হয়েছে সব এক আল্লাহ তাআলার হুকুমের কারণে হয়েছে। মেরে মহতারাম দোষটা বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে যত স্থির বস্তু আছিল আর যত চলনেওয়ালা আছিল সবকে অস্বীকার করলেন। চন্দ্র সূর্য চলে, অস্বীকার করলেন, এই চাঁদ সূর্য আমার খোদা নয়, এই চাঁদ সূর্য আমার সৃষ্টিকর্তা নয়। আবার যে তারা যে পাথরের মূর্তি পূজা করে, এগুলি সব জড় বস্তু পাথর, এগুলিকেও অস্বীকার করলেন যে এগুলিও আমার রব নয়, এগুলি আমার সৃষ্টিকর্তা নয়, আমার পালনকর্তা নয়। বলে যে সব কিছুকে অস্বীকার করে তিনি কি বলেন? আমার পালনকর্তা এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তার পালনকর্তা স্বীকার করে নিলেন আর সব কিছুকে অস্বীকার করে দিলেন। ইহা তক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, বলে তাকেও অস্বীকার করে, তুমিও মাখলুক, তোমার দ্বারাও কিছু হবে না, হবে তো যা আমার আল্লাহ চাইবে। তো তিনি পাথরের মূর্তি ভাঙলেন আর বলে যে চাঁদ সূর্যকে তিনি অস্বীকার করলেন, তারকাকে অস্বীকার করলেন। এই সব কিছুর পরে তার জন্য আগুন জ্বালানো হলো, বলে এই আগুনে পোড়ায় মারবো তোমাকে। তো আগুনও খোদার সৃষ্টি,
ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে তারা পুড়ে মারবে এই প্রস্তুতি নিল। শেষ মুহূর্তে বলে একেবারে শেষ মুহূর্তে, চরম মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। তার সঙ্গে পাহাড়ের ফেরেশতা, তার সঙ্গে পানির ফেরেশতা, তার সঙ্গে বাতাসের ফেরেশতা। বলেন যদি হুকুম করেন তা আমার সঙ্গে এই সব ফেরেশতা আছে, আপনাকে সাহায্য করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে এই জিবরাইল, তোমার কোন সাহায্যের প্রয়োজন নাই। যিনি সব কিছুকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য যথেষ্ট। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে আল্লাহ তাআলাও কোন আসবাব, কোন দুনিয়ার জিনিস ব্যবহার করেন নাই। বাতাসকে হুকুম দেন নাই, পানিকে হুকুম দেন নাই, মাটিকে হুকুম দেন নাই। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিচ্ছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে সরাসরি হুকুম দিচ্ছেন যে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন দুনিয়ারই যত জিনিস আছে এই সমস্ত জিনিস কোনটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার উপায় নয়। মানে আমি বাসন পাতলাম, আল্লাহ এদের মধ্যে দেখ। আমি টাকা নিলাম, এটা আল্লাহ এদের মধ্যে আল্লাহ দেখ। আমি জমিন চাষ করলাম, এটার মধ্যে আল্লাহ দেখ। বলে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহকে চিনবার জন্য। আল্লাহকে চিনো এটার ভিতরে। এবং এই যা কিছু তোমার দুনিয়াতে দেখতেছো এই সব কিছুকে তুমি অস্বীকার করো, বলে এগুলো থেকে কিছুই হয় না, এক আল্লাহ থেকেই সব কিছু হয়। আল্লাহকে চিনবার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছেন। এক হলো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়াকে সাজাইছেন এক ঈমানওয়ালার ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা হলো এই যে সে কার কাছ থেকে আশা করে। সে কি এই দুনিয়ার জিনিস থেকে, সৃষ্টি থেকে আশা করে, না আল্লাহ থেকে আশা করে? আর যা কিছু ঘটে তো সে এটাকে আল্লাহ ঘটাইছেন এই কথা বলে, না দুনিয়াতে কোনো কারণ তালাশ করে। এই তার পরীক্ষা। একজন ঈমানওয়ালার পরীক্ষার জন্য দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তাআলা সাজাইছেন, এই সব নিজামকে আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার এই নিজাম দিয়া আল্লাহ থেকে লওয়া যাবে না। আল্লাহ থেকে লওয়ার রাস্তা ভিন্ন। ঈমানের জরিয়াতে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে এবং ঈমানের উপরে যে সমস্ত আল্লাহ তাআলার হুকুম নির্ভর করতেছে ওই সমস্ত হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। কিন্তু দুনিয়ার কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন রাস্তাই নয় যে সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নিব। এই সমস্ত জিনিস তো আল্লাহ তাআলা শুধুমাত্র একজন ঈমানওয়ালার পরীক্ষার জন্য তৈরি করছেন, যে দেখি ঈমানওয়ালা কোন দিকে যায়। যখন কিছু ঘটে তো সে কোন দিকে যায়, কি আল্লাহর দিকে যায়, না সে জিনিসের দিকে, এই সমস্ত দুনিয়ার নিজামের দিকে দৌড়ায়। আর মেরে মহতারাম দর্শক, সে কার কাছে আশা করে? কি দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে আশা করে, না সে আল্লাহর কাছ থেকে আশা করে? সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম, যা কিছু দুনিয়ার সৃষ্টি, যা কিছু চলতেছে হইতেছে, এইগুলি আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো উপায় নয়। এগুলির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহ তাআলাকে চিনবার জন্য। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, ঈমান, তার সঙ্গে ঈমানের আলামত থাকবে। আর আলামত ছাড়া যদি ঈমান হয়, ওটা শুধু ঈমানের দাবি থাকলো। ঈমান এটাকে বলে না। ঈমানের সঙ্গে ঈমানের আলামত পাওয়া যাওয়া চাই। তা না হলে ঈমান শুধু দাবি হল যে আমি একজন ঈমানওয়ালা, এটা একটা দাবি হল। কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটার আলামত পাওয়া যাওয়া চাই, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ঈমানওয়ালা। ঈমানের আলামত কি? বলে যে একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি জিনিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন,
যে যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং খারাপ কাজ তোমাকে ব্যথিত করে, দুঃখিত করে, খারাপ কাজ হয়ে গেছে এই জন্য তোমার মনের ব্যথা, এই জন্য তোমার মনের মধ্যে দুঃখ, ভালো কাজ করতে পারছে এই জন্য মনের মধ্যে একটা আনন্দ, খুশি, তাইলে বুঝো তোমার মধ্যে ঈমান আছে। তো খারাপ কাজ করে যদি মনের মধ্যে দুঃখ আসে, ভালো কাজ করে যদি মনের মধ্যে আনন্দ আসে, খুশি আসে, তো এটা হলো ঈমানের আলামত যে ভিতরে ঈমান আছে, ঈমানের পরিচয়। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ঈমান তার আলামত ছাড়া, ঈমানের পরিচয় ছাড়া শুধু ঈমানের দাবি তো বলে যে এটা তো শুধু ঈমানেরই দাবি হইল, ঈমানের দাবি হইল, আসলে প্রকৃতপক্ষে ঈমান ভিতরে নাই। ঈমান তো তখনই বোঝা যাবে যে যখন ঈমানের আলামত প্রকাশ পাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একদল লোক তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল এবং তারা বলল, তারা যখন হুজুরের খিদমতে আসলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে অথবা তোমরা কি? তো মেরে মহতারাম দোস্ত তারা পরিচয় দিলেন, আমরা সবাই ঈমানওয়ালা। এক বাক্যে সবাই বললেন যে আমরা ঈমানওয়ালা। উনি বলতেছেন এই কথা যে আজ দুনিয়ার মধ্যে মশগুল হওয়ার কারণে আমি নিজের পরিচয়টাও ভুলে গেছি। আমাকে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম দ্বারা পরিচয় করাই যে আমি তো কৃষক, আমি তো ব্যবসায়ী, আমি তো চাকরিজীবী, আমি অমুক পদওয়ালা, আর আমি অমুক তমুক দুনিয়ার জিনিস দিয়া যে সমস্ত দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে দিছি, ওগুলি দিয়ে নিজের পরিচয় করাই দিছি। অথচ এটা আমার কোনো পরিচয়ই নয়। পরিচয় তো ছিল এটা যে আমি একজন ঈমানদার। সাহাবীরা ওই সমস্ত লোকেরা যখন হুজুরের খেদমতে হাজির হলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কারা, তো তারা পরিচয় দিতেছে নিজেদের। একথা বলতেছে না যে আমরা কৃষক দল, আমরা গ্রামবাসী, আমরা অমুক শহরের বাসী, না না, তারা পরিচয় দিতেছে আমরা সবাই ঈমানদার, ঈমানওয়ালা। তুমি মহতারাম দোস্ত বুজুর্গ, এই পরিচয় দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে ঈমানদার, এদের পরিচয়টা কিভাবে বুঝবো যে তোমরা ঈমানদার? এটার আলামতটা কি যে তোমরা ঈমানদার? ওনারা বললেন আমাদের মধ্যে 15টা খাসলত, 15টা অভ্যাস আমাদের মধ্যে আছে, 15টা জিনিস আমাদের মধ্যে আছে। এই 15টা জিনিসের কারণে আমরা ঈমানদার। তো প্রথম কি জিনিস বলে যে প্রথম 5টার কথা উল্লেখ করলেন। বলে প্রথম 5টা হলো এই যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি, তার সমস্ত গুণাবলী সহকারে উনি যেমন আছেন তেমন। আমরা আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে আয়ত্তে আনতে পারি না। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা জানি, আল্লাহ তাআলার কি কি গুণ আছে। আল্লাহ তাআলার সত্তাকে কেউ আয়ত্তে আনতে পারে না। সেই জন্য বলতেছেন যে আমরা আল্লাহ তাআলার উপরে তার সমস্ত গুণাবলী সহকারে যেমন তিনি আছেন তেমন ভাবেই আমরা ঈমান রাখি, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি। দ্বিতীয় জিনিস হল আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে ঈমান রাখি এবং আমরা আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ঈমান রাখি। কিতাবের উপরে ঈমান রাখার কি অর্থ? কোরআনকে কোরআন মনে করা, আল্লাহ তাআলার কিতাব মনে করা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই তারাও এই কথা বলতো যে আসমানি কিতাব শেষ কিতাব, এরপরে আর কোন কিতাব আসমান থেকে নাযিল হবে না। কিন্তু আল্লাহর রসুলকে মানতেছে না, আল্লাহর রসুলকে স্বীকার করতেছে না। কিন্তু তারা এই কথা জানে, তারা এই কথা বলে যে এটাই আসমানি শেষ কিতাব। তো মেরে মহতারাম দর্শক, কিতাবকে কিতাব জানা
আসমানি কিতাব কোরআন জানা এটার উপরে ঈমানের অর্থ নয়। এই কিতাবের উপরে ঈমান আনার অর্থ হল যে কিতাব আল্লাহ তাআলার কিতাব, যে জিনিসকে হারাম করছে সেটাকে হারাম জানা, যেটাকে হালাল করছে সেটাকে হালাল জানা। এটা হলো কিতাবের উপরে ঈমান, যে আমি কোরআনের উপরে ঈমান রাখি। কি মানি? যে কোরআন যেটাকে নিষেধ করছে সেটা থেকে আমি বিরত থাকি, আর কোরআন যেটা আদেশ করছে আমি সে আদেশকে পালন করছি। যদি আমি কোরআনের নিষেধকৃত কাজকে না ছাড়ি তা আমি কোরআনের উপরে ঈমান আনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজনে গীবত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছ, খেল তামাশা করতেছ। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের হারাম করা জিনিসকে হালাল মনে করে সে আল্লাহর কিতাবের উপরে ঈমান আনে নাই। আল্লাহ তো গীবতকে হারাম করে দিচ্ছে, অন্যের দোষ চর্চাকে, তার অনুপস্থিতিতে অন্যের দোষ চর্চাকে, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিছে। কাজে তুমি অন্যের দোষ চর্চা করতেছ, দোষ আলোচনা করতেছ, তো তুমি তো আল্লাহ তাআলার কিতাবে নিষেধকৃত কাজকে করতেছ। কাজে তুমি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার অর্থ এই নয় যে এটাকে আমি আসমানি কিতাব হিসেবে জানি, আল্লাহর কিতাব হিসেবে জানি, বরং এটাকে আল্লাহর কিতাব হিসেবে ঈমান আনার অর্থ হল এই যে কিতাবে যা নিষেধ করা হয়েছে এটা থেকে আমি বিরত থাকি, এবং আমি এটার মধ্যে যা আদেশ করা হয়েছে আমি ওই আদেশকে পালন করি। তাইলে আমি কিতাবের উপরে ঈমান রাখি। তো তারা জবাব দিতেছেন যে আমরা আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখি। আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখার এই অর্থ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা বলেন আমরা সমস্ত রসুলদের উপরে ঈমান রাখি এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আখিরাতের দিন হবে, কিয়ামতের দিন হবে, এবং আমরা এই কথা বিশ্বাস করি যে যা কিছু দুনিয়াতে ঘটে সব ভালো মন্দ আল্লাহ পাকই ঘটান, আল্লাহ পাকের হুকুমের দ্বারাই হয়। তা আমরা এই 5টা বিষয়ের উপরে আমরা ঈমান রাখি। বলে যে এরপরে বলে আমল করো, এরকম 5টা বিষয় কি? বলে যে আমল করি 5টা বিষয় হলো যে একটা হলো যে আমরা নামাজ কায়েম করি। আমরা একথা সাক্ষ্য দেই, সাক্ষী দেওয়া এটা আমল। যে একজনে সাক্ষী দিল, মুখ দিয়েই তো সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তো সে মুখ দিয়ে সাক্ষ্য দিল এই কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো ওনারা বলতেছেন যে আমরা একথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমরা এই কথা সাক্ষ্য দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো কাজে এটা আমাদের আমল, ঈমানের ভিত্তিতে আমাদের আমল। 2 নম্বর হলো আমরা নামাজ কায়েম করি। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ কায়েম করার কি অর্থ? নামাজ কায়েম করার অর্থই নয় যে আমি নামাজ পড়ি। নামাজ কায়েম করার অর্থ হলো এই যে নামাজকে সুন্দর থেকে সুন্দর ভাবে, যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজকে ঠিক করে পড়ি। নামাজ কায়েম করার এক অর্থ তো এই যে আমি নিজে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে নামাজকে আদায় করি। বলে যে উত্তম থেকে উত্তম রূপে নামাজ আদায় করার কি উপকারিতা, কি ফায়দা? বলে যে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে আদায় করবে তো এই নামাজ তাকে সমস্ত গর্হিত কাজ থেকে এবং সমস্ত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে তাকে এই নামাজই বিরত রাখবে। যতক্ষণ পর্যন্ত সে তার নামাজকে উত্তম না বানাইছে তো নামাজও পড়বে, আবার আল্লাহ তাআলার নিষেধ করা কাজও লিপ্ত হবে, খারাপ কাজও করবে। তো মেরে মুহতারাম দোস্ত, নামাজ উত্তম হয়েছে কিনা এটার পরিচয় হলো এটা যে সে নামাজ পড়ে, খারাপ কাজ থেকে বিরত থাকে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যে নামাজ, যার নামাজ উত্তম হয় নাই, উত্তম রূপে সে নামাজ পড়ে না, তো সে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে না, বরং আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয়ে যাবে। যদি সে নামাজকে সুন্দরভাবে না পড়ে, তো নামাজকে সুন্দরভাবে পড়ার কি অর্থ? নামাজকে সুন্দরভাবে পড়ার অর্থ হলে যে এইরকম ভাবে নামাজ পড়বে এই নামাজটাকে নামাজের বাহিরে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, তাহলে সে নামাজ পড়তেছে। তো মেরে মহতারাম দোস্ত, ওরা বলতেছেন এই কথা যে আমরা নামাজ কায়েম করি। নামাজ কায়েম করার এক অর্থ হল এই, আর দ্বিতীয় অর্থ হল বলে যে এই নামাজের জন্য অন্যকে, যে নামাজ পড়তেছে না তাকে আমি নামাজের জন্য তৈরি করি। যদি একজন লোক নামাজ পড়ে না উম্মতের মধ্যে, তাহলে সমস্ত উম্মতের দায়িত্ব হল যে ওই একজন লোককে নামাজের জন্য তৈরি করা, যে সে নামাজ পড়ে, নামাজের জন্য তাকে খোশামদ করা। তো মেরে মহতারাম দোস্ত বলেন যে নামাজ কায়েম করার এক অর্থ তো হল নিজের নামাজকে উত্তম থেকে উত্তম বানানো, যেই নামাজ আমাকে আল্লাহ তাআলার নৈকট্য দিবে এবং যেই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এরকম উত্তম থেকে উত্তম নামাজ তৈরি করা। আর মেরে মহতারাম দোস্ত আরেক অর্থ হল যে অন্যকে নামাজের জন্য তৈরি করা। যে একজন লোক নামাজ পড়ে না, তো তাকে খোশামদ করে তাকে যেভাবে পারি আমি নামাজের জন্য তৈরি করি, এটাও নামাজ কায়েম করা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরপরে ওনারা বললেন যে আমরা যাকাত আদায় করি। তো যাকাত আদায় করার কি অর্থ? উনি বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি মুসলমান যাকাত আদায় করে, তো বলে যে এই যাকাতের যে বরকত আল্লাহ তাআলা দিবেন এই যাকাতের উপরে, যাকাত আদায় করার উপরে, এই মুসলমান সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই রাখে না। যাকাতের উপরে এত বরকত আল্লাহ তাআলা দিবেন যে এই বরকতকে সহ্যই করতে পারবে না। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যাকাত আদায় করার অর্থ হল এই যে যে ধনী ব্যক্তি যার উপরে যাকাত ফরজ হয়েছে, সে এই যাকাত পাওয়ার উপযুক্ত গরিব লোককে তালাশ করে যাচাই করে সে সঠিক জায়গায় তার যাকাতকে পৌঁছে দিবে, তার যাকাতকে আদায় করে দিবে। যাকাত আদায় করার অর্থ এই, ইবাদত করার অর্থ এই নয় যে ফরজ হুকুম আদায় করার অর্থ এই নয় যে ভাই আমি কোন রকম ফরজকে আদায় করে দিলাম, ফরজ পার করে দিলাম, এবং এটা প্রত্যেকটা তরিকা রয়েছে। যাকাতের তরিকা হলেই যে যার উপরে যাকাত ফরজ হয়েছে ধনী ব্যক্তি, সে ওই রকম গরিব উপযুক্ত লোক যে যাকাত নিতে পারে তাকে তালাশ করে। বলেন যে যেরকম নাকি নামাজ পড়ার জন্য পাক পানি মানুষ তালাশ করে, নামাজ পড়বে পাক পানি তালাশ করে, পাক পানি দিয়া পবিত্র পানি দিয়া সে ওযু করবে, তারপরে সে নামাজ আদায় করবে। ঠিক এমনি ভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে যেরকম নাকি একজন নামাজ মুসল্লি সে ওযু করার জন্য পাক পানি তালাশ করে, বলে ঠিক এরকম ভাবে যাকাত একটা ফরজ হুকুম, এই হুকুমকে আদায় করার জন্য যার উপরে যাকাত ফরজ হয়েছে সে আদায় করার জন্য এরকম উপযুক্ত লোক কে যাকে দিলে তার যাকাত আদায় হবে তাকে তালাশ করা, যার উপরে যাকাত ফরজ তার উপরে দায়িত্ব। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যখন মুসলমান এই উম্মত যাকাত দেওয়া ছেড়ে দিছে, তো আল্লাহ তাআলা তাদের উপরে বলে যে বিজাতিদের ট্যাক্স আল্লাহ তাআলা তাদের উপরে নিযুক্ত করে দিয়েছে। এক সময় ছিল এই উম্মত বিজাতিদের কাছ থেকে ট্যাক্স উসুল করত, আর এক সময় এই হল যে যখন এই উম্মত যাকাত দেওয়া ছেড়ে দিল, তো আল্লাহ তাআলা বিজাতিদেরকে তাদের উপরে উঠাই দিয়েছেন, চড়াও করে দিয়েছেন। এখন এই উম্মত বিজাতিদেরকে ট্যাক্স দিতেছে। কত শরম আর কত লজ্জার বিষয় যে অন্যের কাছ থেকে ট্যাক্স উসুল করত,
সে আজ তাদেরকে ট্যাক্স দিতে হইতেছে তাকে। এটা কেন? এই আযাব কেন? বলে যে এই অপমান আর অপদস্থতা কেন? এই জন্য যে এই উম্মত যাকাতকে সঠিকভাবে আদায় করা ছেড়ে দিচ্ছে, যাকাত দিতেছে না। মেরে মুহতারাম দোস্ত, সাহাবাদের জমানায় যাকাতের মধ্যে তো এরকম ছিল অবস্থা, যাকাত আর যারা যাকাত নেবে তাদের অবস্থা এরকম ছিল যে যেন বাচ্চারা যেরকম গ্রাম দেশে লুকোচুরি খেলে, বলে যে সবাই এক জায়গায় আত্মগোপন করে আর একজন সবাইকে তালাশ করে যে তারা কোথায় আত্মগোপন করবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের জমানায় যাকাত গ্রহীতা আর যাকাত দাতা তাদের মধ্যে যেন এই লুকোচুরির খেলা ছিল। বলে যে যাকাত দাতা সে তো খুঁজে বেড়াইতেছে যাকাত গ্রহীতাকে, আর যাকাত গ্রহীতা সে নিজেকে গোপন করতেছে, সে নিজেকে ছুপাইতেছে যেন আমারে পায়া না যায়। আর আজ উল্টা হয়ে গেছে। বলে যে আজ তো হলো যাকাত গ্রহীতা খুঁজে বেড়াইতেছে আর যাকাত দাতা পালাইয়া বেড়াইতেছে। সাহাবাদের জমানা ছিল বলে যে যাকাত গ্রহীতা পালাইতো, নিজেকে গোপন করত, আর যাকাত দাতা তাদেরকে খুঁজতো আর তাদেরকে তালাশ করত। আর আজ হয়ে গেছে বলে যাকাত দাতা সে পালাইতেছে আর যাকাত গ্রহীতা যে সে খুঁজে বেড়াইতেছে কি কার কোথায় যাকাত পাওয়া যাবে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে যাকাত যেটা এটাকে আজ আমরা বিকৃত করে ফেলি, যাকাত দিতেছি না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যাকাত, সদকা, খেরাত এগুলিকে বাড়ান, আর আল্লাহ তাআলা সুদকে আল্লাহ তাআলা ঘাটান, কমান, সুদকে ধ্বংস করেন। তো সুদের উপরে যে আযাব, বলে এটার কোন সীমা নাই। সদকা যাকাতের উপরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, এইটারও কোন সীমা নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুদি লেনদেন, বলে এটার দ্বারা কি হইতেছে? বলে এটার দ্বারা তো আমি আমার শরীরকে নাপাক করতেছি। আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন এটাকে ঢুকায়া, এটা খায়া আমি শরীরে রক্ত তৈরি করতেছি, আর শরীরে রক্ত মাংস তৈরি করতেছি, সবই আমার হারাম হইতেছে। তা আমার ইবাদত কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? আমার দোয়া কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেরকম আমার দোয়া কবুল করাইবার জন্য আল্লাহর কাছে, আর আমার ইবাদতকে শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে কবুল করাইবার জন্য যেমন আমাকে পবিত্র পানি দিয়ে ওযু করতে হয়, বলে ঠিক এরকম ভাবে আমার শরীরকেও পাক রাখতে হবে এই হারাম খাদ্য থেকে, সুদ থেকে। আমার শরীরকে, শরীরের রক্ত মাংসকে আমার পাক পবিত্র রাখতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে ব্যক্তি সুদ খায় সে তো আল্লাহ তাআলা বলতেছেন সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। বলেন যে সুদি কারবার করতেছে তো সে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। তো সে যে যুদ্ধ ঘোষণা করছে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? সে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে? আল্লাহ যে তার প্রতিপক্ষ হইল, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সব কিছুর কারণ হইল বলে যে যাকাত যেভাবে আদায় করার ছিল সেভাবে আমরা যাকাত আদায় করি না বলে এই সব মুসিবতের মধ্যে আমরা পড়ছি। যদি যাকাত শুদ্ধভাবে আদায় হয়, ঠিকভাবে আদায় হয়, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে যাকাত যদি সঠিকভাবে মুসলমান এই উম্মত আদায় করে তো এই যাকাতের যে পিছনে যে আল্লাহ তাআলার যে বরকতের ওয়াদা রয়েছে সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই নেই। এত বরকত রয়েছে যে বরকতকে উম্মত সহ্যই করতে পারে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যেহেতু এই যাকাত
এখন আদায় করার মতো সঠিক পদ্ধতি আমাদের কাছে নাই, সেজন্য বলে যে এটার কোনো বরকতও আমরা দেখতে পাইতেছি না। বরং এটার না দেওয়ার কারণে, সঠিকভাবে না আদায় করার কারণে বলেন যে ভাই সুদ আমাদের উপরে চাপছে, সুদী কারবারের মধ্যে লাগছি, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি, শরীরে রক্ত মাংস সব এগুলিকে আমি নাপাক করতেছি, আর এগুলি দিয়েই নামাজ পড়তেছি, আর এগুলি লয়েই আমি আল্লাহ তাআলার কাছে লম্বা লম্বা দোয়া করতেছি আর আশা করতেছি। কি করে হবে? এই জন্য বলেন বলে তারা এই কথা দ্বিতীয় কথা যেটা বললেন সেটা হলে, তৃতীয় কথা বললেন যে আমরা যাকাত আদায় করি। তো যাকাত আদায় করা এটা বহুত বড় জিনিস, যে যখন যাকাত আদায় করবে তো এটার বরকতকে, এটার পিছনে যে বরকত আছে এই বরকত সহ্য করার মতো ক্ষমতাই আমাদের নেই। এত বরকত আল্লাহ তাআলা এদের পিছনে রাখছে। মেরে মোহতারাম দোস্ত বলে যে এরপরে যারা বললেন যে আমরা বাইতুল্লাহর হজ করি আর আমরা রমজান মাসে রোজা রাখি, এই 5 আমল আমাদের মধ্যে আছে। মেরে মোহতারাম দোস্তের পরে বলে যে আর 5টা জিনিস আছে যেটা ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে আছে। ইসলাম আনার আগে থেকেই আমাদের মধ্যে এই 5টা খাসলত আছে, 5টা অভ্যাস আমাদের আছে। সেই 5টা অভ্যাসের মধ্যে প্রথম হল সবর, যে আমরা সবর করবে বলা। উনি বলেন যে ভাই এমন 5টা বিষয় তাদের মধ্যে আছে, ছিল যেটা ইসলামের পূর্ব যুগ থেকে ছিল, আর ইসলাম আসার পরও আজ এই জমানায় এই 5টা জিনিস পাওয়া মুশকিল হবে মুসলমানদের মধ্যে। অথচ তাদের মধ্যে এই 5টা গুণ ইসলামের পূর্ব যুগ থেকেই ছিল। এক হল সবর। সবরের কি অর্থ? বলে যে আজ উম্মত তো সবরকেই ভুলে গেছে। সবর কাকে বলে? সবর বলে হল যে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তাআলার হুকুমের উপরে জমা থাকে। বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর হুকুমের উপরে জমে থাকে। সে পরিস্থিতির শিকার হয়ে যায় না, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে সে পরিস্থিতির শিকার হয় না। বলে পরিস্থিতি যেরকমই হোক না কেন সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে। মেরে মোহতারাম দোস্ত, এটা হল সবরের অর্থ, যে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলা, আল্লাহ বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে যায়, পরিস্থিতি যেরকমই হোক। মেরে মোহতারাম দোস্ত বুঝব বলে তার দ্বিতীয় জিনিস যেটা, সেটা হল শকর। আমাদের মধ্যে শকর আছে। তো সবর ও শকর এরকম 2টা গুণ। এক হাদিসের মধ্যে আসছে যে অর্ধেক ঈমান তো সবর, অর্ধেক ঈমান শকর। এই কথা হলো যে যদি সে সবর করনেওয়ালা হয়ে যায় তো অর্ধেক ঈমান হাসিল করছে, আর শকর করনেওয়ালাও যদি হয় তাহলে তো পুরা ঈমানই হাসিল করছে। তো সবর শকর এই 2টা জিনিস মিলেই ঈমান। শকর কাকে বলে? শকর বলে হলো কি যখন তার সচ্ছল অবস্থা হয়, ভালো অবস্থা হয়, নেয়ামতের অবস্থা হয়, তখনও সে এইরকম ভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য মেহনত করে, যেরকম নাকি অসচ্ছল অবস্থায়, অভাবনতার অবস্থায়, বিপদাপদের অবস্থায়, বন্যা দুর্যোগের অবস্থায়, বিভিন্ন রকমের দুনিয়ার পেরেশানির অবস্থার মধ্যে যেরকম সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহর কাছে চায়, বলে যে সুখের অবস্থায়, সচ্ছল অবস্থায়, নেয়ামতের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহমুখী হয়। এই হল শুকর করনেওয়ালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন এই আয়াত নাযিল হল যে আপনারা আগে পিছিয়ে সব গুনাহকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আপনার পূর্বের পিছনের সব গুনাহকে মাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিয়ামকে আরো দীর্ঘ করলেন আর নামাজের সিজদাকে আরো দীর্ঘ করতে লাগলেন। খুব বেশি নামাজের মধ্যে কিয়াম লম্বা লম্বা করতে লাগলেন, সিজদা লম্বা লম্বা করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগে পিছে
সব গুনাহকেই মাফ করে দিয়েছেন, তবু আপনি এত কেন মেহনত করেন, এত কোন কষ্ট স্বীকার করেন, নামাজকে এত দীর্ঘ করতেছেন, কত কষ্ট হইতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আমার কি উচিত না যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছে, আমার আগে পিছে সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হয়ে যাই, আল্লাহ তাআলার শুকর গুজারি করি? তো তার মানে এই খবর আসার আগে, এই নেয়ামত পাওয়ার আগে যা নামাজের মধ্যে মেহনত করতেন তার চেয়ে মেহনত আরো বাড়াইয়া দিলেন যখন এই নেয়ামতকে, এই সুসংবাদ দেওয়া হচ্ছে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষ তার খারাপ অবস্থার মধ্যে, দুরবস্থার মধ্যে, অভাব অনটনের মধ্যে, দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের সময় যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে সে ধন্না দেয়, বলে যে নেয়ামতের অবস্থায়, সুখের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এবং এর চেয়েও বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লাগে। এটা হলো শুকর। তো এই জন্য উনি বলেন যে উম্মত তো আজ সবরকেও ভুলে গেছে, শুকরও ভুলে গেছে। সবর কাকে বলে এটাও বুঝে না, শুকর কাকে বলে এটাও বুঝে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, অথচ তারা কি বলতেছে, বলে যে জাহিলিয়াতের যুগ থেকে, অর্থাৎ ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে এই গুণ আমাদের মধ্যে ছিল। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এক হলো সবর আর এক হলো শুকর। আরেকটা ওনারা বললেন যে আরেকটা হলো যে আমাদের শত্রুর উপরেও যদি বিপদ আসে তো আমরা আনন্দ প্রকাশ করি না, আমরা খুশি হই না। যে শত্রুর উপরে বিপদ আসছে তাতে আমরা খুশি হই না। আজ তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মুসলমান হওয়া সত্ত্বেও বলে যে আমরা একে অপরের বিপদে যদি তার ভালো না লাগে তো তার উপরে খুশি প্রকাশ করি। আর তারা বলতেছে যে আমরা তো আমাদের শত্রুর উপরে বিপদ আসলেও আমরা খুশি অনুভব করি না, বরং তারা যে সারা দুনিয়াতে ফিরছেন আর দেশ জয় করছেন, এটার উদ্দেশ্য এই নয় যে মানুষকে খতম করো, উদ্দেশ্য এটাই ছিল যে তারা আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে যায়। মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, চাই সে দুশ্মনই হোক না কেন। যে ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন বলে তাকেও তারা এটা চাইতেছেন যে সে ইসলামের দুশ্মনী করে আল্লাহ তাআলার আযাবের মধ্যে না পড়ে, আল্লাহর আযাব থেকে সে কি করে মুক্তি লাভ করে। বলে দেশ জয় করতেছেন এই জন্যই যে এই সমস্ত লোক আল্লাহর আযাব থেকে বাঁচুক। তো সাহাবাদের দিলের ভিতরে তো দুশ্মনের জন্য সহানুভূতি ছিল যে তারা আল্লাহর আযাব থেকে বাঁচুক। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আজকের মুসলমানের দিলের মধ্যেও এটা হওয়া উচিত, সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচে। তো তারা বলতেছে যে আমরা আমাদের দুশ্মনের উপরে বিপদ আসলেও আমরা খুশি হই না। আর আরেকটা গুণ আমাদের মধ্যে আছে যে আমরা যখন শত্রুর মোকাবেলায় আসি তখন আমরা কখনো ময়দান ছাড়া পালাই না, জান গেলেও না। ময়দানে আমরা খুব জমে থাকি। তো ময়দানে জমা এই গুণ আমাদের মধ্যে ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে আছে। আরেকটা গুণ আমাদের মধ্যে আছে, সেটা হলো যে আমরা আল্লাহ তাআলা যা আমাদের উপরে আমাদের জন্য ফয়সালা করেন আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি সবসময়। কোন সময় আল্লাহর উপরে অসন্তুষ্ট হই না, সে আল্লাহ এরকম কেন করলো, আল্লাহ তাআলা যা চান এটার উপর আমরা সবসময় সন্তুষ্ট থাকি। তো মেরে মহতারাম দোস্ত, তারা যখন এই গুণগুলির কথা বললেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুকাহা উদাবা, বলে এরা তো দ্বীনের পুরা সমাজ তাদের মধ্যে আছে, পুরা বুঝ তারা, দ্বীনের বুঝ তারা বুঝে ফেলে, তাদের মধ্যে এসে গেছে। এবং তাদের তো পরিপূর্ণ যে তাদের তো তরবিয়ত হয়ে গেছে, তাদের প্রতিপালনও হয়ে গেছে ইসলামের মধ্যে, যে এরকম গুণাবলী তারা নিজের ভিতরে রাখে
তারপরে আরেকটু উঁচা কথা বললেন, বলেন যে তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে। একথা বলেন নাই অলি হওয়ার উপক্রম হয়েছে, অথবা অন্য কোন জিনিস আল্লাহওয়ালা হওয়ার উপক্রম হয়েছে, এরকম কথা বলেন নাই। বলছেন নবী হওয়ার উপক্রম। যদি নবুয়তের দরজা খোলা থাকতো চাইলে তো তারা নবী হয়ে গেছিল। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর কারণে তারা নবী হওয়ার উপক্রম। আর যদি এই সমস্ত গুণাবলী আজ উম্মতের মধ্যে আমাদের মধ্যে আসে, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নবী হওয়া তো আর সম্ভব নয়, ওলি তো কমসে কম এই উম্মত হয়ে যাবে আল্লাহ তাআলা। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই, শুরুতে বলছেন যে ইমানের সঙ্গে ইমানের আলামত চাই, তা না হলে ইমান শুধু দাবি দাবি, ইমানের আলামত কিছুই নেই, ইমানের পরিচয় কিছুই নেই। আমার মধ্যে ইমান আছে, এটার পরিচয়টাই কি? তো এই জন্য উনি বলেন যে এই পর্যন্ত তো ইমানের আলামত বলা হল, আবার যে ইমানের একটা বড় আলামত সেটা হলো এই তাকওয়া। এই জন্যই ইমানের যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাকে তাকওয়ার কলমা বলা হয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে হলো যে একাকী, যখন মানুষ একাকী থাকে, নিরিবিলিতে নির্জনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে। লোকালয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহকে ভয় করা এটা নয়, মানে যখন সে নির্জনে কেউ নাই সেখানে সে আল্লাহকে ভয় করতেছে। তুমি মহতরম দোস্তা বুজুর্গ, এটাকে তাকওয়া বলে। যে তাকওয়া, সে নির্জনে আল্লাহকে ভয় করে, একাকী যখন থাকে তখনও সে আল্লাহকে ভয় করে। যখন সে আল্লাহ তাআলাকে এরকম একাকী সময় ভয় করে, নির্জনে ভয় করে, তো এটাকে তাকওয়া বলে। আর এই তাকওয়ার উপরে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ওয়াদা করছেন। প্রথম পুরস্কার হল যে তাকওয়া অবস্থায় যদি কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে তাকে বাঁচার রাস্তা বের করে দিবেন। এই আয়াতকে বলেন যে হাদিসের মধ্যে আসছে, যদি 7 তবক জমিন আর 7 তবক আসমানকে একটা গোলাকার বৃত্ত বানানো হয়, আর তার ভিতরে গুনাহের জন্য তাকে কেউ আহ্বান জানায় গুনাহে লিপ্ত হওয়ার জন্য, আর সে সেখান থেকে ভাগতে চায়, তো আল্লাহ তাআলা এই 7 আসমান জমিনের ভিতর থেকে তাকে বাইরে হবার রাস্তা করে দিল। মেরে মহতরম দোস্ত, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইল, আর বলে যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হইল, তো ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করলেন। আবার যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন, যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত, আল্লাহ তাআলা দরজাকে খুলে দিতেন। বলে এরকম ভিতরে 7 দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে গুনাহের জন্য আহ্বান করতেছে, সেখানে তিনি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল, এইভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষ আল্লাহকে ভয় করে, তাকওয়া হাসিল করে, যেটা ঈমানের একটা বিষয়, ঈমানের একটা আলামত আর পরিচয়, এই তাকওয়া যখন মানুষের মধ্যে থাকে, তো যে কোনো অবস্থায় সে থাকুক, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না। গুনাহ থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে, আল্লাহ তাআলার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। যেখানেই সে থাকুক, যত বন্ধ জায়গায় থাকুক না কেন,
যদি তার ভিতরে তাকওয়া থাকে তো আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা বের করে দেবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো তাকওয়া, এদের উপরে এক ওয়াদা হলো যে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন। আর হলো দ্বিতীয় ওয়াদা হলো যে তাকে আকলের বাইরে, ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রুজি দিবেন। মেরে মহতারাম দোস্ত বলেন যে রুজি আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমেও দিতে পারেন এবং আল্লাহ তাআলা আপন কুদরতে আসবাব ছাড়াও রুজি দিতে পারেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কমের মধ্যে বেশি অথবা বেশি দিয়ে দিতে পারেন, অথবা অল্পের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন। সব রকমই আল্লাহ তাআলা পারেন। মানুষের আকলে ধরে না এরকম অবস্থায়ও আল্লাহ তাআলা রুজি দিতে পারেন। একজন সাহাবী পেশাব করতে বসছেন, বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশরাফি নিয়ে আসতেছে, স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে, ওনার সামনে রাখতেছে, একটা একটা করে 17টা রাখছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। কারণ হুজুরের সাহাবী, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে কিছু করবেন না। তো হুজুরের খিদমতে হাজির হয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকাইছিলা? বলে না, আমি গর্তে হাত ঢুকাই নাই। ইঁদুর নিজেই গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল। বলে যাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রুজি, তুমি এটাকে খাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে পেশাব করতে বসছেন, জিকির করতে বসেন নাই, নামাজ পড়তে বসেন নাই, কোরআন তেলাওয়াত করতে বসেন নাই। আল্লাহ তাআলার কাছে দুনিয়া এত নিকৃষ্ট, বলে তুমি পেশাব করতে বসছো, সেখানে দিয়ে দিব, এর কোনো দাম নাই আমার কাছে। যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। জিকির করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, পেশাব করতে বইবা, সেখানে দিয়ে দিব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওনাকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না। বলেন যে একজন সাহাবী, উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া, খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়া যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই, আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাগানের ফল নামাইছো কি? বলে হ্যাঁ, আমি ফল নামাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ফল স্তূপ করে রাখছে, অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে। আর বলতেছেন যে যাও, তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো। তো সব পাওনাদার আসলো, তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিতে থাকলো। সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল। উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি না। মেরে মহতারাম দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা খেজুর দিচ্ছেন। আর বলেন যে সবাইকে ডাকো। সবাই মিলা খাইছে একের পর এক। আর বলে যে খাওয়ার পরেও ওই 17টা বাকি রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এইগুলা তুমি তোমার থলের মধ্যে রেখে দাও। তিনি তার থলের মধ্যে রেখে দিলেন। তিনি নিজে বলেন যে আমি হুজুরের জমানা ওই থলে থেকে খেজুর খাইছি। হযরত আবু বকরের জমানা পুরাটা আমি ওই থলে থেকে খেজুর খাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা, খেলাফতের জমানা, পুরাটাই আমি ওই থলে থেকে খেজুর খাইছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত পর্যন্ত ওই থলে থেকে আমি খেজুর খাইছি। আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে 1050, 1500 মণ যে খেজুর আমি এই থলে থেকে খাইছি। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ,
আল্লাহ তাআলা যে কোনো ভাবে রুজি দিতে পারেন। আল্লাহ তাআলা রুজি দিবার উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। আসবাব দিয়েও দিতে পারেন, বিনা আসবাবেও আল্লাহ তাআলা দিতে পারেন। সাহাবাদের সঙ্গে যে ঘটনা, মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকওয়া ছিল, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে তৃতীয় পুরস্কার হল যে আল্লাহ তাআলা যে তাকওয়া ইখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন, তার কাম কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনাইছেন। আর দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন। উনি বাদশাহ ছিলেন, পুরা খাজানাই ওনার, পুরা ধনভাণ্ডারই তো ওনার, কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে, ভান্ডার থেকে নিতেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জমানায়, আগের জমানায় মুত্তাকি বাদশাহ বলে যে তারা তো আবার নিজের সম্পর্কে, পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে, পাবলিকের কাছে আমি কিরকম, এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন। আর পাবলিকের জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশাহ কেমন। দাউদ আলাইহিস সালাম চাই নিজের বেশ বদলায়া রাত্রেবেলায় ঘুরে বেড়াইতেন, আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশাহ কেমন। তো লোকেরা তো আর দাউদ আলাইহিস সালামকে চেনে না, আসল যেটা সেটাই বলতো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, সবাই বলে খুব ভালো ভালো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা একদিন এক ফেরেশতা খাড়া করলেন রাস্তায় ফেরেশতা খাড়া করলেন। দাউদ আলাইহিস সালাম তাকে যে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশাহ দাউদ কেমন। বলে খুব ভালো, খুব ইবাদত করে, কিন্তু একটা দোষ আছে। বলে কি সেটা? বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন, নিজের হাতের কামাই থেকে আল্লাহর ওয়াস্তে করবেন সেটা করেন না, আল্লাহর ওয়াস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না। উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন, এই দোষটা আছে তার মধ্যে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য, প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে, আর সেই জমানার বাদশাহরা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন। বলে যাক, আমার একটা দোষ ধরা পড়লো, আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন। বলে আমি হাতে রোজগার করে করবো, আমার সংসার চলবে। তো হাতে রোজগার কি করবেন? আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও, এটাকে বাজারে বিক্রি করো, এটা দিয়ে তোমার সংসার চলবে। লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না। যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বানায়, ওইটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে, ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয়, জায়গা মতো লাগাইতে হয়। তো আল্লাহ তাআলা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো। উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন। অত্যন্ত কঠিন কাজ, যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো, আবার এটাকে কড়াকে এর ভিতরে ঢুকানো, লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে, আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে। যখন উনি তৈরি হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা তার জন্য লোহাকে বলে যে গোলানো আটার মতো করে দিন। উনি নিজের হাতে ওইটা নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করতেন, এটা দিয়ে বর্ম তৈরি করতেন। রোজানা একটা করে বর্ম তৈরি করতেন, যে বর্মটা 5,000 বিক্রি হইত। উনি মাসিক বেতন নিতেন 2,000, এখন 5,000 রোজানা কামাই করতেন। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে রুজি দিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনাইছেন। বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা
এক দেশের গভর্নর ছিলেন। তো ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দিত। তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না। উনি চিন্তা করলেন যে আমি এটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি। তো উনি টুকরি বানাইতে শুরু করলেন। টুকরি বানায় বাজারে বিক্রি করেন, ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বেতন ভাতা বলে যে ওটা উনি নিজে নিলেন না, ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না। এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তাআলা সব কাজকে তার জন্য সহজ করে দিবেন। আরেকটা বিষয় যেটা আল্লাহ তাআলা এই তাকওয়া যখন ইখতিয়ার করবে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটাই দিবেন। আর যখন গুনাহ মিটে যাবে, গুনার কাজ তার দ্বারা হবে না, নেক কাজ তার দ্বারা হবে। তো ওই নেক কাজের আজর ও সওয়াবকেও আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এই পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা এক তাকওয়ার উপরে দিবে। তোমার মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ। তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলো কেন নাই? উম্মতের মধ্যে সে জিনিসগুলো কেন নাই? এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে এই সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি। যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল, এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি। হারাইবার কারণ হলো এই যে আমরা লোকদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ, এই কামটাকে আমরা ছেড়ে দিই। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই যে একটা কাজ এই উম্মতের ছিল, যে কাজের জন্য এই উম্মত সৃষ্টি হয়েছিল, যে কাজের জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, উম্মত যখন এই কাজটাকে ছেড়ে দিচ্ছে, তো উম্মতের ভিতর থেকে ওই সমস্ত গুণাবলী বের হয়ে গেছে, যে সমস্ত গুণাবলী এই উম্মতের প্রথম যুগে উম্মতের মধ্যে ছিল। আজ মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দাওয়াত না থাকার কারণে, দিনের জন্য মেহনত না থাকার কারণে, মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওই সমস্ত গুণাবলী আজ আমাদের মধ্যে আর বিদ্যমান রয় নাই। আজ মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়ার জিনিসকে। দুনিয়ার জিনিস তো দামি হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি, কিন্তু মানুষ যেহেতু নিজের উপরে মেহনত করা ছেড়ে দিছে, নিজেকে মেহনতের ময়দান বানায় নাই, এজন্য দুনিয়াতে বেদামি থাকলে এক মানুষই আছে, যার কোনো দামই নেই, যার কোনো মূল্যই নেই। দুনিয়াতে হার জিনিসের মূল্য আছে, কিন্তু বলে যে এই মানুষের কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নেই। কারণ প্রত্যেকটা জিনিসের উপরে মানুষ মেহনত করছে, আর নিজের উপরে মেহনত করাকে সে ছেড়ে দিচ্ছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করছিলেন এই জন্য যে উম্মত মানুষের ময়দানে মেহনত করবে। উনি বলেন যে পরিবেশ দিয়া মানুষ তৈরি হয় না, বরং মানুষ দিয়েই পরিবেশ গড়ে। মানুষ মনে করে পরিবেশে গেলে মানুষ হয়ে যাবে, না, পরিবেশে গেলে মানুষ হবে না। মানুষ যখন তার আমল সুন্দর করবে, তো তখনই পরিবেশ সুন্দর হবে, পরিবেশ তৈরি হবে। কথাটা একটু ভালো করে বুঝার জিনিস। আমরা মনে করি যে পরিবেশে দিয়ে দেন মানুষ হয়ে দেব, ঠিক হয়ে দেব সব। আরে ভাই, উনি বলেন যে পরিবেশ সৃষ্টি হবে কিসের দ্বারা? পরিবেশ তো মানুষের আমলের দ্বারাই তৈরি হবে। মানুষ যখন তারা আমল সুন্দর করবে, তো ভালো পরিবেশ তৈরি হবে। পরিবেশের ভিতরে খারাপরে ফালাইয়া ভালো করবে, পরিবেশ তৈরি হবে। পরিবেশের ভিতরে দেওয়া ভালো হবে না, মানুষ ভালো হইলে পরিবেশ ভালো হয়ে যাবে। কথাটা হলো এরকম। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের আফজাল হওয়া, বলে যে এই উম্মত সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এটার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটার শর্তই হলো যে উম্মত দাওয়াতের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও তার শর্ত হল যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নাই, অসৎ কাজের নিষেধও দরকার নাই, এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ, তাইলে তো আল্লাহ তাআলা কুনতুমের পরিবর্তে আনতুম বলতেন যে তোমরা সব উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বরং আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্তই হল যে তোমরা এই কাজ করবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে উম্মতের কাজ এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, খায়রের দিকে ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা ছিল এই উম্মতের কাজ। যখন উম্মত এই কাজকে ছেড়ে দিয়েছে তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারাই গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলাও বলতেছেন দেখো একদিকে যেমন ঈমান নাজাতের ঈমান ছাড়া নাজাত নাই, নাজাতের জন্য শর্তই হলো ঈমান। এমনি ভাবে এই উম্মত লোকসান থেকে বাঁচার জন্য চারটা কাম তাদের জন্য শর্ত বাতাইছে। আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছে, ওয়াল আসরে সূরার মধ্যে জমানার কসম খেয়ে বলতেছে যে তারা ঈমান আনবে, নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেক আমলের উপরে মজবুত করে জমায়ে রাখবে। বলে যে এই চার কাম যদি করে এই উম্মত তাহলে তারা লোকসান থেকে, ক্ষতি থেকে তারা বাঁচবে। আর না হলে এই কাম যদি না করে উম্মত সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের দ্বারা তো নাজাত মিলবে, কিন্তু এই চার আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে। এই জন্য এই চার কাম এই উম্মতের জন্য। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দিনের মধ্যে পোক্তা হওয়া, নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া, দিনের মধ্যে দুরুস্ত হওয়া, এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে। যখন সে ইবাদত আর দাওয়াত দুটোটাকে জমা করবে তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন তার চেয়ে পাকা পোক্তা দিনওয়ালা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করতে হবে। দুটোটাকে একত্রে যখন করবে তো আল্লাহ তাআলার গায়বী সাহায্য এবং মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে এই উম্মত হয়ে চলবে। যখন এই উম্মত দাওয়াত দিবে, ইবাদত করবে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার গায়বী নুসরত আর সাহায্য আল্লাহ তাআলা তার উপরে নাযিল করবেন। গায়বী সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ইবাদতের দ্বারা হয়ে যাবে না, এবং ইবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায় তো দাওয়াত আর ইবাদত, দাওয়াত করতে করতে সে ইবাদত দিতেছে, ইবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে, তো মেরে মুহতারাম দোস্ত আল্লাহ তাআলার গায়বী সাহায্য তখনই নাযিল হবে। এই জন্য বলেন যে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে যে দেখো ভাই দাওয়াত কাকে বলে? দাওয়াত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন সেটা কি দাওয়াত বলে। রেওয়াজি জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ তো মেরে মুহতারাম দোস্ত ইসলাম প্রচার হবে না, রেওয়াজি জিনিসই দুনিয়াতে প্রচার হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একথা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। জোহদ মানে হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করতেন, সেই তরিকায় যখন মেহনত হবে তো ওইটার নাম হল জোহদ। যখন এইটা জোহদ দুনিয়াতে হবে তো আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে রেওয়াজি ভাবে জোহদ
বলে এটা হলো মানুষের একটা গুণ, এটা কোনো মেশিনের গুণ না, যে কোনো মেশিনের মাধ্যমে কোনো প্রচার মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে ওই যে ইসলাম প্রচার করে দিলাম, দিন প্রচার করে দিলাম। তো বলে যে মুজাহাদা করা, মেহনত করা, এটা তো মানুষের গুণ, এটা কোনো মেশিনের গুণ নয়, অথবা এটা অন্য কোনো জিনিসের গুণ নয়, এটা তো মানুষের গুণ। মানুষ যখন তার গুণ মুজাহাদা এবং জহদ, মেহনত করা, বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলবেন। আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম, বরং না, বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়ে একেবারে চলন্ত দিন, চলন্ত ইবাদত। বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের ভিতরে জিন্দা করে, বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তাআলার বান্দেগী, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, নিজের দ্বীনের উপরে উঠে অন্যকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এ নয় যে নিজের দ্বীনের উপরে উঠতেছে না, খালি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে দাওয়াত আর ইবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত, বলে যে তাহলে তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তার জন্য বাধ্য করে দেবেন। দুনিয়াকে বাধ্য করার রাস্তা হলো দাওয়াতের রাস্তা। ইউশা ইবনে নুন বলে যে শত্রুর মোকাবেলা করতেছেন, শত্রুকে দাওয়াত দিচ্ছেন, তারা তার দাওয়াতকে কবুল করতে তৈয়ার হয় নাই। আর বলে যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে, আসরের সময় হয়ে যেতেছে, তো আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে, এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে। উনি আল্লাহ তাআলাকে কথা বলে, আল্লাহ সূর্যকে আপনি থামাইয়ে দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারেক হয়ে যাই। বলে যে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিলেন, সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল। আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারেক হইলেন, তারপরে সূর্য ডুবল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে এমনি ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এইগুলিকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সাহায্য করছেন। বলে যে উম্মতের ব্যক্তিগত ইবাদতের দ্বারা হইতে পারে তার কোনো কারামত জাহের হবে, কিন্তু আল্লাহ তাআলার যেটা গায়বী সাহায্য, সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা যখন সে এটার মধ্যে নিজের জানমাল লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে, এক একজন মানুষের কাছে যাবে, নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে। তো বলে এইটা হবে জোহদ। আর যখন এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আল্লাহ তাআলা তার হিদায়েতের সব রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবে। তোমার মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে ভাই যে উম্মতের জন্য তরবিয়ত এবং তাজকিয়া, এমনিভাবে উম্মতের মাগফিরাত আর এরকমভাবে হিদায়েত, তো বলে যে সব কিছু বলে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তাআলা রাখছে। এই দাওয়াত দেওয়া ছাড়া মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা সাহায্য লাভ করতে পারে না, এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন না। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটাই হলো একমাত্র রাস্তা, মানে যেটার দ্বারা নাজাত মিলবে। এই জন্য উনি শোনাইতেছেন ঘটনা, বলেন যে ওই যে সেই বলে যে লোকটার ঘটনা, যে লোকটা 99টা কতল করছে, 99টা সে হত্যা করছে, এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তওবা করি, তা আমার জন্য তওবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে। রাহেব বলে হইল যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, শুধু খালেকের সঙ্গে লেগে গেছে, মখলুককে বাদ দিয়ে দিয়েছে খালেক রে লইয়া।
মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার। মেরে মহতারাম দোস্ত, ইসলামের মধ্যে রাহবানিয়তকে নিষেধ করা হয়েছে, বরং ইসলামের মধ্যে রাহবানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো, তুমি মখলুকের মধ্যে মেহনত করো, বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা, বলে এটাকে রাহবানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে। আর আগের যুগে রাহবানিয়ত ছিল বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি, বাস, মাঝখানে আর কেউ নেই। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে ওই রাহেবকে এ কথা সে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা, কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে, মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে, সেই জন্য ওই যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া, আল্লাহ তাআলা রহমতের আশা তার মধ্যে পয়দা করা, এই জিনিস তার মধ্যে নাই। সে তো নিজের চিন্তায় ব্যস্ত। এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবার থেকে চলি, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এর দ্বারা কখনোই আমি মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না, বরং মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেব। বলে যে মখলুককে, বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া, এর চেয়ে বড় গুনাহ আর কিছুই নেই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একজন গুনাহগার সে তো তওবা করে মাপ পেয়ে যাবে, কিন্তু যে মখলুক থেকে, যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে, বলে যে সে আযাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়ে যাবে। যে মখলুককে বান্দা, আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে। যেমন বনি ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত, যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তো তাদের মধ্যে থেকে এক জামাত তাদেরকে নসিহত করতে, তাদেরকে দাওয়াত দিতে গেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আরেক জামাত বলতেছে, কেন এদেরকে দাওয়াত দিতেছ, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ? অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে, এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে। আর এরা যারা দাওয়াত দিতে যাইতেছে তারা বড় আশাবাদী এখনো, যদিও আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আযাবের ফয়সালা করে ফেলছেন, তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমকে, যে তারা আল্লাহ তাআলার নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে। মানে আশা তাদের মনের মধ্যে, আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা। বলে যে অন্তরে আশা তাদেরই হয় যারা মানুষের সঙ্গে মিশে, আর যে মানুষ থেকে পৃথক হয়ে আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল, আবার যে মানুষ যা মতন তা হোক, তাতে আমার কি, আমি নেক হলেই থাকছে। উনি বলেন যে ভাই, এই উম্মতের কাজ এটা বলা হয়নি, এই উম্মতের মিসাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরোহী সব, আর এটার মধ্যে নেক লোকও আছে, সালেহীনরাও আছে, ইবাদত গুজার লোকেরাও আছে, সবই আছে, সব ভালো মানুষ। একটা লোক খারাপ, সে নৌকাকে ছিদ্র করতে চায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছিয়ে পড়া, ছিদ্র করে করুক গা, তাহলে কি হবে? বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক, শেখ মাশায়েখ, বলে যে যত রকমের ইবাদত গুজার লোক, যত সালেহীন নেক লোক, বলে সব শুদ্ধা নৌকা ডুববে না, খালি ওই যে ছিদ্র করবে সে খালি ডুববে, সবাই ডুববে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই উম্মতকে, এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতেরা করছে। বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু নিজেই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, বান্দাদের কোনো খবরই রাখে না সে বান্দা কি করতেছে। তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমার কি পরোয়া, আমি নেক হলেই ছাড়ে।
এরা আগের উম্মতের মধ্যে এই রাহবানিয়ত ছিল, এই সন্ন্যাস জীবন ছিল। তারা সন্ন্যাসী হইত। সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না, বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায়। আর এই উম্মতের জন্য বলা হয়েছে, বলে যে এই উম্মতের সন্ন্যাস হলো এই, রাহবানিয়ত হলো এই যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে। তার গুনাহের কারণে যে আযাব হইত, বলে সেই আযাব যাতে না আসে, এই জন্য সে আযাবে গ্রেফতার না হয়, এই জন্য তাকে উদ্ধার করতে হবে। উম্মতকে তো উদ্ধারের কাম দিছে, বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তাআলার আযাব থেকে। তুমি মানুষের মধ্যে যাও। মেরে মুহতারাম দোস্ত, এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে, তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না। উনি বলতেছেন আল্লাহর দিকে দাওয়াত ছাড়া নাজাতের আর কোন রাস্তা নেই। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা ওই সমস্ত গুনাহগারদেরকে নিষেধ করতে গেছিল, তাদেরকেই আমি নাজাত দিছি। তো নাজাত ওই যে নিষেধ করতে যাবে, যে গুনার কাছ থেকে ফিরে যেতে যাবে, যে মানুষের মধ্যে যাবে গুনাহগারদেরকে গুনাহ থেকে তওবা করাইবার জন্য, মেরে মুহতারাম দোস্ত, সেই নাজাত পাবে। নাজাত তারই জন্য হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ওই লোক বলে যে সে তো এই সন্ন্যাসীর কাছে গেছে, রাহেবের কাছে গেছে, সে তো মখলুক থেকে পৃথক হইয়া শুধু আল্লাহর সঙ্গে লেগে রয়েছে, খালিকের সঙ্গে লেগে রয়েছে। তো সে বান্দাদের প্রতি তার দয়া মায়া ওই রকম নাই। সে বান্দাকে নিরাশ করে দিতেছে, বলে না এতগুলা কতল করছো, হত্যা করছো, তোমার তো তওবার কোন রাস্তাই নেই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে বান্দাকে নিরাশ করে দিতেছে। আবার যখন আল্লাহ তাআলার কাছে বান্দাকে নিরাশ করে দেওয়া, এইটা সে কখনোই শাস্তি থেকে বাঁচতে পারবে না, যে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করবে। তো বলে যে ওই লোক সঙ্গে সঙ্গে তাকেও কতল করে দিচ্ছে, মানে আমার যখন তওবা নাই তো তোমারও দিলাম শেষ করে। তো সে নগদ শাস্তি পেয়ে গেছে, যেহেতু বান্দাকে সে আল্লাহ থেকে নিরাশ করছে। আর এই গুনাহগার তার কিছুই হয় নাই, সে এখনো শাস্তি থেকে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বলছেন এই কথা যে গুনাহগার সে সাজা পায় না, বরং যে মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে সে শাস্তির যোগ্য হয়েছে, সে ধ্বংস হয়েছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বলেন, ওই লোক শেষ পর্যন্ত বলে যে এই লোকের কতল করে দিয়া সে গেছে একজন আলিমের কাছে। তো আলিম তার সঙ্গে তার তো মানুষের সঙ্গেই সম্পর্ক। বলে যে সে আলিম তাকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। এক তো হলো সে পাক্কা নিয়ত করছে আর এই কাজ করবে না। দ্বিতীয় হলো তার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে। তৃতীয় তার ভিতরে তওবার আগ্রহ তার ভিতরে পয়দা হয়েছে। তো আর কি দরকার, এটাই তো যথেষ্ট ছিল। কিন্তু ওই আলেম তাকে বলল যে তুমি যদি পাক্কা খাঁটি তওবা তুমি যদি চাও, তাইলে তোমার এই নিজের জায়গায় থেকে তুমি কখনোই হবে না, তোমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে অমুক গ্রামের দিকে, তোমাকে নিজের বস্তি ছাড়তে হবে, নিজের এলাকা ছাড়তে হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই উম্মত নিজের ঘরে বসার জন্য পয়দাই হয় নাই। এই উম্মত তো সারা দুনিয়াতে বিচরণ করার জন্যই পয়দা হয়েছে। নিজের ঘর, নিজের কায় কারবার, নিজের এলাকাকে ছেড়ে ছেড়ে আল্লাহ রাস্তায় ফিরবে এবং মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ফিরবে আর মানুষকে খোশামদ করবে, মানুষকে আল্লাহ রাস্তায় লাগাইবার জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে। এই জন্যই এই উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো ওই লোক যখন এ কথা বলল যে আমি তো আর এই কাজ না করার পাক্কা ইরাদা করছি, আর আমি পিছনে যা করছি এর জন্য অনুতপ্ত, আমি
আর আমি সামনে আল্লাহ তাআলার কাছে তওবা চাইতেছি, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা। ওই আলেম বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তওবার রাস্তা অবশ্যই আছে। তুমি নিজের এলাকা থেকে ওই অমুক গ্রামের দিকে তুমি চলে যাও, অমুক বস্তিতে তুমি চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার তওবার রাস্তা এটাই যে তুমি এখান থেকে বের হয়ে যাও। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সে লোক যখন নিজের এলাকা ছেড়ে বের হইল, রাস্তায় তার মওত এসে গেল। তো ওই সময় আল্লাহ তাআলা বলে যে যখন সে ঘর থেকে বের হয়েছে তখনই সে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় গণ্য করে নেন। এই জন্য বলছে, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে নিজের ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে, বা সে আল্লাহর রাস্তায় হয়ে গেছে। এই লোক যখন আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ছে আর তার মওত এসে গেছে, তো আল্লাহ তাআলা যেখান থেকে সে রওনা দিছিল সেটা তো কম জায়গা ছিল, কম জায়গায় সে অতিক্রম করতে পারছিল। যেই গ্রামে যাওয়ার ছিল সেই গ্রামের রাস্তা, সেই গ্রাম পর্যন্ত অনেক বেশি জমিন ছিল। তো আল্লাহ তাআলা তার গ্রাম থেকে যে জমিন সে অতিক্রম করছে এটাকে বলছে লম্বা হয়ে যাও, আর যেই গ্রামে যাবার ছিল সেই জমিনকে বলছে তুমি ছোট হয়ে যাও। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহর হুকুমে জমিন ওদিকেরটা ছোট হয়ে গেল, এদিকেরটা লম্বা হয়ে গেল। আর দুই ফেরেশতার মাঝখানে ফয়সালা হয়ে গেল, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা। বলে যে যদি সে নিজের এলাকা থেকে বেশি জায়গা থেকে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, তো রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি এই কথা বুঝাই দিতে চাইতেছেন এই কথা যে আল্লাহর রাস্তার বিকল্প কিছুই নাই। যদি আমরা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মেশিনের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চাই, তো বলে যে আল্লাহর রাস্তায় খুরুজ আর মেহনত, আল্লাহর রাস্তায় বাইর হওয়া, এটা যে একটা মেহনত আর এটা যে একটা জোহদ, কোন মেশিনের গুণ জোহদ নয়, মেহনত করা নয়। মেশিন মেহনত করে না, মানুষ মেহনত করে। মানুষ হলেও মেহনতের গুণে গুণান্বিত হয়, কোন মেশিনকে মেহনতের গুণে গুণান্বিত করা হয় না। তো মেশিন দিয়া ইসলাম প্রচার হবে না। বলে যে যখন এই উম্মত নিজে, যে নিজের ভিতরে মেহনতের গুণ রাখে, সে যখন এই মেহনতের গুণ নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে, আল্লাহর রাস্তায় চলবে, তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ, মেহনত তৈরি হবে। এই জোহদের দ্বারাই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলা তার দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবেন। এই জন্য মেরা মহতরম দোস্ত, এই মানুষের আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা, এইটার বিকল্প কোনো জিনিস নাই, এটার বিকল্প কিছুই নাই। বলে আমি অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলাম প্রচার করে দিলাম, না, হবে না। বলে যে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা মানুষের মেহনতের সঙ্গে, মানুষ যখন নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করবে, तो अल्लाह ताला वादा तारी मेहनत रूप। इसलिए इस पूरे मजमे से दरख्वास्त है कि आने वाले मजमे को तैयार करना और अल्लाह से रो रो कर अपने सारी इंसान के लिए हिदायत के लिए दुआएं मांगना और आने वाले मजमे को अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करना। और जो जमातें बनकर आई हैं वो जमाती अपने आप को पेश करें और पूरा मजमा ये तय कर ले कि इंशाअल्लाह मौत तक इस काम को मकसद बनाकर करेंगे। तो मेरा मोहतरम दोस्त बोलें যে এখন আমরা এখানে যত মজমা আসছি আমরা নিজেরাও তৈরি হই এবং অন্যদেরকেও তৈরি করি।